محمد وعلى آل سيدنا মুহররমের 10 তারিখে কি ঘটাইলেন রব্বানা, কলিজা ফাটিয়া যায় গো শুনলে তাহার বর্ণনা। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। কেউ বাজাবে জাহান্নামে, কেউ বাজাবে জান্নাতে। আমরা গুনাহগার দাঁড়িয়ে থাকব নবী গো আপনার সন্ধানে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি মাওলানা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। মুআজ্জাজ সদর মুহতারাম ওয়াজিবুল ইহতারাম, উপস্থিত সম্মানিত দিনদার ইমানদার মুসল্লিয়ানে কেরাম, প্রত্যেকের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে আমরা অসংখ্য শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে হায়াতে বরকত দিয়ে শরীরকে সুস্থ করে এই পবিত্র আরবি মাসের প্রথম মাস মুহররমের মাসের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন, আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ দিয়েছেন। আমরা শুকরিয়া আদায় করে জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। বাজান রে আমার, হায়াত চলে যাচ্ছে দিন দিন, মাইনাস হয়ে যাচ্ছে আমাদের হায়াতের বাজেট থেকে। আমাদের মতো অনেকেই তো কবরে চলে গেছে, আমাদের মতো অনেক মানুষকে আমরা কবরে শোয়ে দিয়েছি। আমরা আবারও শুকরিয়া আদায় করি মাওলার কাছে এই জন্য যে আল্লাহ আমাদের মতো গুনাহগারদেরকে এখনও বাঁচিয়ে রেখেছেন, এখনও আমাদের শরীরকে সুস্থ রেখেছেন। এই নতুন বৎসরের প্রথম জুমায় আল্লাহকে সেজদা দেওয়ার সুযোগ দিয়েছেন। আমরা হৃদয়ের গভীর থেকে সেই মাওলার দরবারে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামেরা যখন আমার রাসূলুল্লাহর দরবারে যাইতেন, হুজুর আমি গুনাহ করেছি, আমার নবী বলেন বেটা তওবা করে নাও। আবার যাইতেন, হুজুর আমি গুনাহ করেছি, আমার নবী বলতেন তওবা করে নাও। বারবার যখন আমার নবীর কাছে যাইতেন, যতবার আমার নবীর কাছে যাইতেন, আমার নবী ততবার বলতেন তওবা করে নাও। অর্থাৎ নবী বুঝাইলেন তোমার চলার পথে, হাঁটার পথে, কথার দ্বারা, চলার দ্বারা অনেক সময় গুনাহ হয়ে যায়। যখন গুনাহ হয়ে যাবে তখন তুমি তওবা করে নিও,
কারণ আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তওবাকারীকে বড় পছন্দ করে। আমরা একবার গুনাহ করে যদি আবারের জন্য অপেক্ষা না করে, গুনাহ থেকে পরিত্রাণের জন্য যখন বেশি বেশি তওবা করব, এই তওবার উসিলায় আল্লাহ হয়তো আমাদের জানা অজানা সব ক্ষমা করে দিবে। আজকের এই প্রথম জুমায় আমরা আল্লাহর কাছে তওবা করব, আল্লাহ বিগত জিন্দিগিতে অনেক গুনাহ করেছি, তুমি আমাদেরকে মাফ করে দিও। জোরে বলো না আমিন। আপনারা কোনো মানুষের কাছে চাইতে সংকোচ বোধ করতেই পারেন, কোনো মানুষের সামনে চোখের পানি পালাইতে সংকোচ বোধ করতেই পারেন, এটা স্বাভাবিক। কিন্তু মালিকের কাছে চাইতে, চোখের পানি পালাইতে, কোনো কিছু বলতে সংকোচ করবেন না, কারণ এটা ভান্ডার। এখান থেকে দিতে পারলে খুশি, বান্দা তো না দিতে পারলে খুশি, আর রব যিনি তিনি সৃষ্টিকে দিতে পারলে খুশি। বান্দার কাছে চাইলে বেরাজ হয়, রবের কাছে না চাইলে বেরাজ হয়। বান্দার কাছে গেলে বান্দা বিতক্ত মনে করে, রবের কাছ থেকে দূরে সরে গেলে রব অসন্তুষ্ট হয়। অর্থাৎ সেই রবের কাছে যখন যেটা চাওয়ার ইচ্ছা, আমরা নির্দ্বিধায় কোনো সংকোচ বোধ ছাড়া আমরা সে মালিকের দরবারে জবান খুলে সব সময় চাবো, কারণ আল্লাহ বসে আছে এই বান্দাকে দেওয়ার জন্য। আল্লাহ কবুল করক, জোরে বলে আমিন। আজকের প্রথম জুমায় আমরা তওবা করব, আল্লাহ যাতে আমাদেরকে ক্ষমা করে দেখ, আমিন বলেন। লক্ষ কোটি দুরুদ ও সালাম ওই নবীজির উপর যিনি আমাদের আকায়ে নামদার তাজেদারে মদিনা, হায়াতুন নবী, জিন্দা নবী, যিনি রওজায়ে আতহারে সশরীরে জিন্দা শুয়ে আছেন। যেই নবীজির রওজা পাকের সামনে দিয়ে হেঁটে গেলেও মানুষের চোখের পানিতে যেন বন্যা হয়ে যায়, সেই রওজায়ে আতহারে আমরা যদিও দূরে জন্ম নিয়েছি, কিন্তু আমাদের ভিতরে আল্লাহ যথেষ্ট প্রেম দিয়েছে, যাহা অনেকে কাছে থেকেও পায় না। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলছি, মেসেজ আপনাদেরকে দিয়েছি। 6,000 5,000 প্লাস 6-এর কাছাকাছি, প্রায় 5,500 মাইল দূরে আমরা। তারপরেও আমাদের হৃদয়টা সব সময় মদিনাওয়ালার দিকে ঝুঁকে থাকে। যখন আমাদের মন চায় আমরা দাঁড়িয়ে নবীজিকে, এখানে দাঁড়িয়ে নবীজিকে সালাম দেই, কিন্তু বহু কপাল পরা আছে রওজার পাশে, বছরের পর বছর থাকে, সেখানে আমার নবীর একবার সালাম দেওয়া কপালে জুটে না। তার কারণ কি জানেন? একজন ইন্দোনেশিয়ান বাবু সালাম দিয়ে ঢুকার আগে একটা রাস্তা আছে, অনেক ঘুইরা নবীজির রওজার এদিকে আসতে হয়, এদিকে ব্যারিকেড আছে। তো অনেকে ভিতরে না ঢুক, ভিতরে তো আর জিয়ারতের সুযোগ নাই, বা সালাম দিয়ে চলে যায়। তো ব্যারিকেডের কাছে অনেকে দাঁড়ায় একটু আমার নবীর রওজার দিকে দাঁড়ায় মুনাজাত দিতে চেষ্টা করে, সেখানে পুলিশও দাঁড়াইতে দেয় না। পুলিশ প্রশাসনের কাজ করবে, আমরা তাদেরকে কিছু বলবো না, যার দেশের আইন যেটা। কষ্ট লাগছে কোন জায়গায় জানেন? একজন মুরব্বী বয়োজ্যেষ্ঠ, সাদা রুমাল, সাদা দাড়ি, একটু গুচা হয়ে হাঁটে। ইন্দোনেশিয়ার লোকটারে আইসা সে হাতগুলি এভাবে ধৈর্য কয়, মক্কার দিকে ফিরে যাও, শেরেক, ইয়া হাজি শেরেক, ওইদিকে ফিরো, ওইদিকে ফিরো। তখন সে তার ভাষায় সে তাকে বলছে যে ওইদিকে কি। সে যখন তার সাথে তর্কে জড়াইল যে ওইদিকে কাবা, তো আল্লাহ কি কাবার দিকে বসে আছে? আমরা যখন সেজদা করব, আমরা যদি মনে করি যে কাবাকে সেজদা করছি, সাথে সাথে বেঈমান হয়ে যাব। খুব সেন্সিটিভ বিষয়। আমরা যদি মনে করি যে কাবাকে সেজদা করছি, আমরা বেঈমান হয়ে যাব। আমরা সেজদা করছি কাবার মালিককে। কাবা হলো ওয়ামাইয়ু আজিম শাআইরাল্লাহ, এগুলি হলো আল্লাহ পাকের একটা নিদর্শন মাত্র। তো তুমি আমাকে ওইদিকে ফিরাচ্ছ কেন? এখানে তো কাবা শুয়ে আছে। মুরব্বিটা মাথা নিচু করে চলে গেছে।
আমি তো যতটুক বুঝার বুঝেছি। তো আমি তখন আমার মনে পড়ছে যে আমার এই ইমামতির লাইফে আমি তো আর কলেজ ইউনিভার্সিটি যারা পুলিশ প্রশাসন ইঞ্জিনিয়ার তার সাথে চলি না, আলেম ওলামাদের সাথে চলি। হাজি সাহেবদের বেশিরভাগ আমার সাথে সাক্ষাৎ হয়েছে, কথাবার্তা হয়েছে। তারা যে বলতো যে হুজুর কিছু গোমটাওয়ালারা রওজার চতুর্পাশে ঘুরে রওজার দিকে দাঁড়ায় আস, জিয়ারত করতে গেলেই তারা হাত ঘুরিয়ে ফিরিয়ে দিব তাদেরকে। তো যারা সহজ সরল ওরা তো আর বুঝে না, কিন্তু যারা তর্ক করতে জানে সেখানে তারা দাঁড়াইতে পারে না। তো এই জন্য কথাটা এই জন্য বলছি যে দেখেন আমরা কত হাজার মাইল দূরে, তারপর আমরা আমার নবীকে মন ভরে সালাম দিতে পারি, এটা আমাদের একটা ভাগ্য। অনেকে সেখানে থাইকাও পারে না, ওর তো কপাল নাই, নসিবে নাই। আল্লাহ পাকের মেহেরবানি, আল্লাহ পাকের মেহেরবানি। আমরা আমাদেরকে দূরদেশের জন্মটা দিয়েছে, হয়তো ওইখানে যদি জন্ম হইতাম, যদি আমাদের হৃদয়ে ভিন্ন জিনিস লালন হইতো, এটাও তো হইতে পারতো। আর এরকমও লোক আছে আপনারা জানেন না, হেরেমের এরিয়াতে 40-50 বছর বসবাস করে, একবার কাবা শরীফ দেখার জন্য সে ভিতরে ঢুকে না। এটা কি জানেন? আরে এটা আমার বাড়ির কাছে। মক্কার মানুষ অসফায় না, শুনছেন না আগে? এরকমও কিছু আছে, এরকম কপাল ভরা আছে। ওরা মনে করে আর এটা এখানে, এটা আমার বাড়ির কাছে, আমার ঘরের কাছে নবীর জন্ম, এটা আর কি কাবাগর, আমরা সবসময় এটা আমাদের দেশে। এটা হলো নসিব, ভাগ্য। এই জন্য আমরা আমাদেরকে অনেক ভাগ্যবান মনে করি। আর রাসূলুল্লাহ যদিও আপনার থেকে 5,500 মাইল দূরে, কিন্তু আপনাকে সালাম দিতে আমরা বলি না, আপনাকে সম্মান জানাইতে আমরা বলি না। সেই রওজা আতহারে কোটি কোটি সালাম। সবাই পড়ুন সাল্লাল্লাহু। মাহে মুহররমের প্রথম জুমা, খুতবার আলোচ্য বিষয় হচ্ছে মুহররম মাসের ফজিলত, আত্মসমালোচনা। মুহররম মাস এমন একটা মাস, গোটা সৃষ্টির ইতিহাস এই মুহররম মাস জুড়ে। তো আল্লাহ পাক পবিত্র কালামে হাকিমে ঘোষণা করে দিয়েছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন নিশ্চয়ই মাসগুলোর সংখ্যা আল্লাহ তাআলার নিকট 12 মাস। সুবহানাল্লাহ বলেন। বাংলা 12 মাস, ইংরেজি 12 মাস, যেগুলি এখন গণনা করা হয়, এগুলি মূলত এখান থেকেই গবেষণা করে একটা সময় পর্যায়ক্রমে এগুলি গণনা হয়েছে। তো এই 12 মাসের বিষয়টা এটা আল্লাহ তাআলার কাছে কখন হয়েছে? আল্লাহ বলেন যে ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা আরবাআতুন হুরুম। আসমান জমিন যখন সৃষ্টি করা হয়, আসমান জমিনকে যখন সৃষ্টি করা হয় তখন থেকে 12 মাসের হিসাব আল্লাহর কাছে গণনা। সুবহানাল্লাহ। বছর 12 মাসে হয়। এই 12 মাসের সৃষ্টিটা বা 12 মাসের গণনাটা যখন আসমান জমিন সৃষ্টি করা হয় তখন থেকেই শুরু হয়েছে। এই জন্য দেখেন, তো আসমান যেহেতু আল্লাহ সৃষ্টি করেছে, অবশ্যই সেখানে চন্দ্র সূর্য ছিল। এই জন্য আমাদের আরবি মাসগুলি মাস শেষে আমরা হয়তো 29 অথবা 30, এটার আমরা চাঁদের উপরে নির্ভর করি, যে চাঁদ যদি উঠে মাস শেষ, না উঠলে আরেক দিন বাকি আছে। এই জন্য আল্লাহ বলেছে আসমান এবং জমিন সৃষ্টি করার পর থেকে আমার কাছে মাস হিসাবে, গণনা হিসাবে 12 মাস, এটা আমার কাছে 12 মাসের গণনায় আছে। তবে এটার ভিতরে একটা স্পেশাল বিষয় আছে। আল্লাহ বলেন যে অবশ্যই আরবি 12 মাসের ভিতরে 4টা মাস আমি আল্লাহর কাছে বড় সম্মানিত। সুবহানাল্লাহ বলেন। আরবি 12 মাস, কিন্তু এটার ভিতরে স্পেশাল আল্লাহ বলে দিলেন যে এই 4 মাস আমার কাছে বড় সম্মানিত। এগুলি হলো আরবাতুন হুরুম। হুরুম মানে সম্মানিত, আরবা মানে 4। আল মুহররম, মুহররম মাস, যুল কাদা জিলকদ মাস, যুল হিজ্জা জিলহজের মাস, ও রজাবু রজব মাস।
এই 4টা মাস আল্লাহর কাছে, আল্লাহ বলে 12 মাস আমার কাছে গণনায় ঠিক আছে, কিন্তু স্পেশালি 4টা মাস আমার কাছে বড় সম্মানিত, জোরে কোন সুবহানাল্লাহ। তার ভিতরে প্রথম যেই মাস মুহররমের মাস, এই মাসে আমরা পদার্পণ করছি এবং আজকের প্রথম জুমায় আমরা এখানে আসতে পেরেছি। এটা হলো মুহররম মাস। এই মাসে আল্লাহর কাছে বড় সম্মানিত, কারণ এই বিশেষ করে এই মুহররম মাসের যে ইতিহাসগুলি আল্লাহর সৃষ্টি থেকে আল্লাহ শুরু করে এই পর্যন্ত যত বড় বড় ঘটনা ঘটাইছেন সব কিছু আল্লাহ মুহররম মাসে করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। কি আশ্চর্যের বিষয়, আবার যখন পৃথিবীকে আল্লাহ শেষ করে দিবেন এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ শেষ করে দিবেন। পৃথিবীর ইতিহাসে যত বড় বড় ঘটনা ঘটিয়েছেন মুহররম মাসে, আবার যখন সৃষ্টিকে আল্লাহ সমাপ্তি করে দিবেন, ধ্বংস করে দিবেন, সেটাও মুহররম মাস রাখবে। আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছেন 6 দিনে, 6 দিনে এই পৃথিবী সৃষ্টি করেছেন, তার সমাপ্তির দিনটা রেখেছিলেন এই মাহে মুহররমের 10 তারিখে। আদম সফিউল্লাহকে আল্লাহ যখন এই পৃথিবীর জমিনে অবতরণ করলেন এবং আদম সফিউল্লাহর যেদিন দোয়া কবুল হলেন, আদম সফিউল্লাহকে আল্লাহ যখন দুনিয়ায় পাঠাইলেন এবং জান্নাতে দিলেন, মূসা কালিমুল্লাহর ঘটনা, ইব্রাহিম খলিলুল্লাহর ঘটনা, যত নবী রসুলদের বড় বড় ঘটনাগুলি আল্লাহ মুহররম মাসে ঘটাইছেন, সুবহানাল্লাহ বলেন। তো এখানে 2টা বিষয় আছে, একটা হলো মুহররমের ফজিলত আর একটা হলো আত্মসমালোচনা। আমরা আত্মসমালোচনার বিষয়ে একটু কথা বলি। কেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তোমাদের হিসাব নেওয়ার পূর্বে তোমাদের নিজের হিসাবটা তোমরা নিজে মিলাইয়া নাও। এই মেসেজটা খুব গুরুত্বের সাথে গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি যে ওয়ালাইনা আন্না নুহাসিবা ক্বাবলা হিসাবিল্লাহ তাআলা কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাহাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুওয়াজ্জানু আল কাব্বিসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিসু মান ইত্তাবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহিল আমানি, রাওয়াহু আহমদ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের উচিত আল্লাহ হিসাব নেওয়ার পূর্বে নিজেদের হিসাবটা নিজে করে নেওয়া। আচ্ছা, আমার নবী যে আমাদেরকে নসিহতটা করেছেন, এটা যদি আমরা একটু পর্যালোচনা করি, দিন শেষে যদি আমি একটু সন্ধ্যাবেলা বৈশা বা রাতের ঘরের ভিতরে যখন শুইতে যাব, আমার রুমে যখন আমি ঢুকবো, তখন যদি আমি একটু হিসাব করি, আল্লাহ তো আমাকে সুস্থ রেখেছেন, এত গুনাহের পরে আমাকে ভালো রেখেছেন, এত অপরাধের পরে আল্লাহ আমাকে রিজিক দিচ্ছেন, আমি আল্লাহর এত নাফরমানি করার পরে আল্লাহ আমার উপরে নারাজ হচ্ছেন না। এই হিসাবটা যদি বান্দা নিজের হিসাবটা প্রতিনিয়ত নিজে মিলায়, তাইলে তওবা করা সহজ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যদি মনে করে যে না গুনাহ করছি, পরে আরও পরে করবো, আমাদের অনেক চিন্তা ভাবনা আছে না, আমার তো এখনও বয়সও হয় নাই, দাড়ি উঠে নাই, সময় হয় নাই, আরেকটু পরে। অথচ আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহর কাছে তুমি হিসাবটা তো আগামী দিনও দিতে হতে পারে, কিছুক্ষণের ভিতরেও দিতে হতে পারে। কারণ আমার যখন অনেকে প্রশ্ন করেন না যে হুজুর কিয়ামত কোন দিন হবে, অনেকে কিয়ামতের অপেক্ষা করে। আরে বাজান, কিয়ামতের তো আপনি অপেক্ষা করতে হবে না, প্রত্যেকটা মানুষের মৃত্যুটাই সবচেয়ে বড় কিয়ামত। আমরা অপেক্ষা করি আসমান ভাঙবে, জমিন ভাঙবে, পাহাড় ভাঙবে, ওগুলি চুরমার হবে, আসলে সেটার অপেক্ষা করে কোনো লাভ নাই। আপনি আর আমি ওটার চিন্তা করি যে কিয়ামত তো এক সময় হবে, সেটা ভিন্ন কথা। অনেকে চিন্তা করে এখনো ইয়াজুজ মাজুজ আসে নাই, সূর্য পশ্চিম দিকে উঠে নাই, এত তাড়াতাড়ি হেদায়েতের রাস্তা লইয়া লাভ নাই, আরেকটু আলামত আসুক। কিন্তু না, আপনার আমার কেয়ামতটা, প্রত্যেকটা মানুষের কেয়ামত কখন? মৃত্যুটাই হলো সবচেয়ে বড় কেয়ামত। কারণ একটা মানুষের যখন এন্তেকাল হয়ে যায়, এরপর থেকেই তো তার কবরের অবস্থা, আমার নবী বলছেন, কত ভয়াবহ হয়ে যায় কবরের অবস্থা। যদি সে
মুমিন না হয়, নেককার না হয়, তাহলে তো তার উপায় থাকবে না সেই কবরের ভিতরে। এই জন্য আমার নবী বলছেন তোমরা নিজের হিসাবটা নিজে মিলিয়ে নাও। হ্যাঁ, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমাদের হিসাব নেওয়ার পূর্বে তোমরা নিজেদের কর্মের হিসাব করো, তোমাদের আমলের ওজন দেওয়ার পূর্বে তোমরা নিজের আমলকে ওজন করে নাও। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নফসকে আয়ত্ত করে এবং মৃত্যুর পরের জন্য আমল করে। আমার নবী বলছেন বুদ্ধিমান ওই ব্যক্তি। আল্লাহু আকবার। আসলে আমরা তো এখন অনেক বুদ্ধিমান আছে, কিন্তু আমার নবী প্রকৃতপক্ষে বুদ্ধিমান কাকে বলেছেন? যিনি নফসকে হেফাজত করে এবং মৃত্যুর পরকাল জীবনের আমল করে। নফসকে হেফাজত করে, মৃত্যুর পরকাল জীবনের আমল করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই ব্যক্তিটাই বড় বুদ্ধিমান। সুবহানাল্লাহ বলেন। কারণ আমরা তো অনেক উল্টা, আমাদের অনেক বুদ্ধি আছে, আমরা অনেক কিছু বানাইতে পারি, প্লেন বানাইতে পারি, উড়াইতে পারি, চালাইতে পারি, জাহাজ বানাইতে পারি, আমাদের অনেক বুদ্ধিমান। দেখেন আমার নবী ওইসব কিছু বলেন নাই, বলছে যারা পরকালের ফুজিটা নিতে পারে সে বড় বুদ্ধিমান, সে বড় লাভবান ব্যক্তি এবং নফসের হেফাজত করতে পারে। আল্লাহ যাতে আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, যদি বলে আমিন। আরেকটা হাদিস শরীফ শুনুন, রসুল আরবি ঘোষণা করেছেন ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিরাজুলিন ওয়া হুয়া ইয়াইজুহু ইগতারিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিকা ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকমিকা وغناءك قبل فقرك وفراغك قبل شغلك وحياتك قبل موتك رواه الترمذي। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইমাম তিরমিজি বর্ণনা করেছেন, মিশকাত শরীফে বর্ণনা করেছেন যে তোমরা পাঁচটা বিষয়ের পূর্বে পাঁচটা বিষয়কে মূল্যায়ন করো। এক নাম্বার, তোমাদের বৃদ্ধ বয়সের পূর্বে তোমরা তোমাদের যৌবনের সময়কে মূল্যায়ন করো। আল্লাহু আকবার বলেন। আমার নবীজি বলেছেন, আমার নবীজির প্রত্যেকটা কথা খুব গুরুত্বের সহকারে নেবেন। আমরা পৃথিবীতে তো আইডলের অভাব নাই, অনেকে অনেকজনকে ভালোবাসে, কিন্তু যে যতজনকে ভালোবাসে, আপনি একজন খেলোয়াড়কে ভালোবেসে অনেক রং তামাশা আমরা করছি, কিন্তু সে আমার কবরে যাবে, আমার ভাঙ্গা বাড়িতে আসবে। কিন্তু আমি যাকে ভালোবাসতেছি, যার জন্য পতাকা উড়াইতেছি, জীবন দিতেছি, ওই ব্যক্তিটা একবার আমার খবরও নিবে না যে আমি একবেলা খাইলাম কি খাইলাম না। পৃথিবীতে এরকম অনেক আছে, আপনারা দেখেন অনেক তারকারা যখন কোথাও আসে, আমাদের ভাইয়েরা তো পাগল হয়ে যায় যে একটা নজর দেখার জন্য। না দেখতে পারলে কি আবেগ অনুভূতি, মনে হয় যেন তার জন্য সব কান্না করছে। কিন্তু দেখা গেল যার জন্য আপনি এত কিছু করছেন সে আপনার ঘরে একবারও আসবে না। সে কিন্তু এসি রুমে বিল্ডিংয়ে ভালো জায়গায় ঘুমায়, আর আপনি ভাঙ্গা ঘরে ঘুমান, সে কিন্তু দেখতে আসবে না। তার বিপরীত একটু করে দেখেন, ওই তারকার জন্য যেই কান্নাটা করেছেন, ওই কান্নাটা আমার নবীর জন্য করেন, আমার নবী ঠিকই আপনার ভাঙ্গা ঘরেই দেখা দিতে আসবে। আমার নবী ঠিকই আপনাকে কবরে রিসিভ করার জন্য আসবে। কান্না তো উল্টা চলতেছে আমাদের, তো নবী আসবে কেমন করে? কান্না উল্টা চলতেছে না? আমাদের ছেলেরা কারেন্টে পুড়ে মারা যায় তারকাকে দেখার জন্য। ও ভাই, কাওরান বাজারে সবজি বিক্রি কইরা তারকাকে দেখার জন্য চলে গেছে, ঘন্টার পর ঘন্টা দরজায় দাঁড়িয়ে আছে, ও দেখা করে না। আচ্ছা, এই কান্নাটা যদি আমার নবীর জন্য হইতো, এই বিক্রিটা যদি আমার নবীর জন্য হইতো, আমার নবীর জন্য যদি হইতো, আমার নবী আপনার ভাঙ্গা করে দেখা দিব, আমার নবী আপনাকে কবরে শোয়ানোর সাথে সাথে রিসিভ করে নেবে। তো যার জন্য চোখের পানি ফালাইলে লাভ হবে, তার জন্য চোখের পানি ফালাবেন। আমার নবী বলে দিয়েছেন, খবরদার পাঁচটা জিনিসকে মূল্যায়ন করবা এইভাবে। তোমার বৃদ্ধকাল আসার আগে যৌবনকে মূল্যায়ন করো। হজে যাওয়ার পরে দেখেছি সবচেয়ে কষ্ট হয় আমাদের বাংলাদেশি মানুষের, কারণ আমাদের বাংলাদেশি মানুষ স্বাস্থ্যও কম, হাইটেও কম, আর যাওয়াটাও একবারে বৃদ্ধ বয়সে। এত কষ্টের কাজ তারা কিভাবে যে করতে পারে, হয়তো আল্লাহ রহম করে। আমি একেবারে এটা আমি অতটুকু 100% আমি বিশ্বাস আল্লাহ তাদের উপর রহমত করে, নাহলে হজ করা সম্ভব না। এত কঠিন একটা অবস্থার ভিতরে আমাদের দেশের মানুষগুলি যাচ্ছে।
হয়তো আল্লাহ পাক রহমত করে, কিন্তু আমার নবী তো বলছে তোমরা এটা এই যৌবনকালে তোমরা সেই সময়গুলা কাজে লাগাও। বৃদ্ধ বয়সে না, বৃদ্ধ বয়সে কখন অজু জুটে যায়, কখন কি হয়ে যায় আমরা বলতে পারি না। এই জন্য আল্লাহর হাবিবের কথাটা আমরা যাতে পালন করতে পারি, আমি সবার জন্য মেসেজটা দিচ্ছি যে আল্লাহর নবী বলছেন তোমরা তোমাদের যৌবনকালকে মূল্যায়ন করো। তারপরে আমার নবী 2 নম্বরে বলছেন তোমাদের অসুস্থতার পূর্বে সুস্থতাকে মূল্যায়ন করো, তোমাদের অসচ্ছলতা আসার আগে সচ্ছলতাকে মূল্যায়ন করো, তোমরা তোমাদের ব্যস্ততা আসার আগে অবসরকে মূল্যায়ন করো, তোমাদের মৃত্যু আসার আগে হায়াতকে মূল্যায়ন করো, তোমাদের মৃত্যু আসার আগে হায়াতকে মূল্যায়ন করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মেসেজগুলি আমাদেরকে দিয়েছেন আমরা আসলে অনেকে জানি কিন্তু নিতে পারি না। আমরা আজকে হব না, আগামী দিন হব, আসলে এই সময়টুকু আপনাকে কে দিয়েছে? কারো সময় নেই, কারো সময় নেই। মানুষ দৈনিক এখন ইয়াং জেনারেশন বেশি মারা যাচ্ছে, আপনি দেখেন। এমন একটা সময় আল্লাহ আমাদেরকে মাফ করে দেখ, আল্লাহ আমাদেরকে প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। মুহররমের ফজিলতের ব্যাপারে একটা লম্বা হাদিস আছে, এটা আমাদের খুব প্রয়োজন। আমি অল্প করে আপনাদেরকে বলছি। ওয়াকাদ জাআ ফিল হাদিসিশ শরীফ আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদিমাল মাদিনাতা ফাওয়াজাদাল ইয়াহুদা সিয়ামান ইয়াওমা আশুরা فقال لهم رسول الله صلى الله عليه وسلم ما هذا اليوم الذي تصومونه فقالوا هذا يوم عظيم أنجى الله فيه موسى وقومه وغرق فرعون وقومه فصام موسى شكرا فنحن نصومه فقال رسول الله صلى الله عليه وسلم فنحن أحق وأولى بموسى منكم فصامه رسول الله صلى الله عليه وسلم وأمر بصيامه متفق عليه। আমরা তো আমাদের দেশের সিস্টেম, আমরা ধরেন এই যেই খুতবাটা এখন আপনাদেরকে বাংলা শোনাচ্ছি, এটা আবার কিছুক্ষণ পরে আরবি পড়ব। ওই ধরেন মক্কা মদিনায় তো তারা যেহেতু আরব দেশ, ওরা আরবিতে, এরা কিন্তু অনেক লম্বা সময় খুতবা পড়ে, অনেক লম্বা সময় খুতবা পড়ে। আমাদের খুতবা সর্বোচ্চ আমরা 5 মিনিট পড়ি, 5-6 মিনিটের ভিতরে আমাদের সানি খুতবা, মেন খুতবা কিন্তু শেষ হয়ে যায়। আমরা অনেক সময় দেখছি যে এত লম্বা সময় খুতবা পড়ে যে 25 মিনিট 20 মিনিট 25 মিনিটের উপরে তারা এই খুতবাটা পড়ে, যে লম্বা খুতবাটা পড়ে। একটা জিনিস আমি মেজারমেন্ট করলাম, এটা হলো মদিনাতেও জুমার নামাজ পড়লাম, মক্কাতেও জুমার নামাজ পড়লাম, যে ওই দেশের মানুষগুলি হয়তো মিলাদ কিয়াম এগুলি করে না বা আমাদের মতো এত একটা জোশে গোশে নাই, কিন্তু তারা আমার নবীর দুশ্মনী কিন্তু চর্চা করে না, যেটা আমাদের দেশে সবচেয়ে বেশি করা হয়। আপনি আশ্চর্য হয়ে যাবেন মসজিদের মিম্বরগুলাতে, বাংলাদেশের মসজিদের মিম্বরগুলাতে হজে যাওয়ার পর একটা মেসেজ দেখলাম যে এই দেশের একজন শায়েখ বলেছে যে মদিনায় যাওয়ার কোনো গুরুত্ব নাই, দোয়াও কবুল হয় না। বিশ্বাস করেন এই ধরনের একটা মেসেজ মদিনা থেকেও পাইলাম না, মক্কা থেকেও পাইলাম না, মদিনার ইমাম থেকেও শুনলাম না, মক্কার ইমাম থেকেও শুনলাম না। ও ভাই, এত তো মূর্খ হয়েছি না? তারা তো আরবি পড়ে, আমরা তো কেউ কিছু না বুঝুক, আমরা তো কিছুটা বুঝি কমপক্ষে। এদের খুতবাগুলি কতটা শানময়, যারা বুঝে তারা বুঝতে পারবে। এরা আমার নবীর অনেক শান খুতবাতে বর্ণনা করে। তো আমার দেশের ভাইয়েরা তো বাঙালি ভাই, আপনি তো বুঝবেন না যে ও তো আরবিতে বলতেছে। কিন্তু একটা জিনিস, এরা আমার নবীর দুশ্মনী চর্চা করে না। হয়তো আমাদের মতো এত পাগল না, কিন্তু দুশ্মনী চর্চা করে না, যেটা আমাদের দেশের মিম্বরে করা হয়। মিম্বরটা বসেই মদিনা যাওয়া যাবে না, এত বড় কথা। আল্লাহ হেফাজত করুক, আল্লাহ মাফ করে দেখ আমাদেরকে। এগুলি বড় জেহালতি। তো আমার নবীর এই মুহররমের ফজিলতের হাদিস, আমার নবী যখন মদিনায় গিয়েছিলেন, তো আমার নবী মদিনায় গিয়ে থেকে মদিনার ইহুদি বাচ্চারা মুহররমের দিনে রোজা রাখতেছে। আমার নবী জিজ্ঞেস করেন তোমরা আজকের দিনে কেন রোজা রাখতেছো? বলছে হুজুর এই দিনে ফেরাউনকে পানিতে ডুবে মারা হয়েছে, মুসা কালিমুল্লাহকে আল্লাহ রক্ষা করেছে। তো ফেরাউন জালিম বাদশা ছিল, তাকে আল্লাহ মেরেছে, আর আমাদের মুসাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে। এই জন্য আমরা মুসার অনুসরণে আমরা রোজা রাখি, শুকরিয়াতান রোজা রাখি। তো আমার নবী বলছেন আরে মুসার অনুসরণে তো তোমাদের চেয়ে আমাদের হক বেশি, কারণ মুসা তো আমাদের ধর্মের নবী আর তোমরা তো ইহুদি। তো সেই হিসাবে তোমরা যদি তাকে বাঁচানোর কারণে তোমরা শুকরিয়া করতে পারো, তাহলে আমরা তো আরও আগে শুকরিয়া করব। সুতরাং আমি নিয়ত করলাম এই বছরও রোজা রাখবো, সামনে বছরও আমি এই মুহররমের রোজা রাখবো। আমার নবী সেই কাল থেকে মুহররমের রোজাটা শুরু করেন। এই জন্য সবসময় আপনারা 2টা রোজা কমপক্ষে রাখার চেষ্টা করবেন, 9 তারিখে একটা, 10 তারিখে একটা। আর অনেকে 1 তারিখ থেকে 10 তারিখ রোজা রাখেন। হাদিস শরীফ আছে, আমার নবী বলছেন যে রমজান মাসের পরে কেউ যদি ফজিলতপূর্ণ মাসের রোজা রাখতে চাও, তোমরা মুহররম মাসে রোজা রাখো।
রমজানের পরে কোনো ফজিলতপূর্ণ মাসের রোজা যদি থাকে সেটা হলো মুহররম মাসের নফল রোজা। তো অনেকে রাখতেছেন আলহামদুলিল্লাহ, কিন্তু একটা রোজা রাখবেন না। আমার নবী বলছেন তোমরা এমন আমল কইরো না যেটা ইহুদিদের সাদৃশ্য হয়ে যায়। ইহুদিরা একটা রোজা রাখতো, এই জন্য নবী বলছেন তোমরা 9 তারিখও রোজা রাখবা, 10 তারিখও রোজা রাখবা। আপনারা মুহররমের রোজাগুলি রাখার চেষ্টা করবেন। আল্লাহ আমাদেরকে কবুল করো, কমপক্ষে 2টা রোজা হলেও রাখবেন, কারণ আমার নবী স্বয়ং নিজেই এই রোজাগুলি যেহেতু রেখেছেন, আমার নবী হুকুম করেছেন। আল্লাহ আমাদেরকে কবুল করুক, ইমান আমলের সাথে জিন্দেগি নসিব করুক, জোরে বলুন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা পড়ে আসেন 4 রাকাত কাবুল।